আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তর কাণ্ডের নবম বল্লী। স্থান বেলুড় মঠ। বর্ষ 1899 খ্রিস্টাব্দের প্রারম্ভে। শিষ্য অদ্য নাগমহাশয়কে সঙ্গে লইয়া মঠে আসিয়াছে। স্বামীজি নাগমহাশয়কে প্রণাম করিয়া, ভালো আছেন তো? নাগমহাশয়, আপনাকে দর্শন করতে এলাম। জয় শঙ্কর, জয় শঙ্কর। সাক্ষাৎ শিব দর্শন হল। কথাগুলি বলিয়া জোর হস্ত করিয়া নাগমহাশয় দণ্ডায়মান রহিলেন। স্বামীজি, শরীর কেমন আছে? নাগমহাশয়, ছাই হাড়মাসের কথা কি জিজ্ঞাসা করছেন? আপনার দর্শনে আজ ধন্য হলাম, ধন্য হলাম। ওইরূপ বলিয়া নাগমহাশয় স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন। স্বামীজি নাগমহাশয়কে তুলিয়া, ও কি করছেন? নাগমহাশয়, আমি দিব্য চক্ষে দেখছি, আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম। জয় ঠাকুর রামকৃষ্ণ। স্বামীজি শিষ্যকে লক্ষ্য করিয়া, দেখেছিস ঠিক ঠিক ভক্তিতে মানুষ কেমন হয়? নাগমহাশয় তন্ময় হয়ে গেছেন। দেহ বুদ্ধি একেবারেই গেছে, এমনটি আর দেখা যায় না। প্রেমানন্দ স্বামীজিকে লক্ষ্য করিয়া নাগমহাশয়ের জন্য প্রসাদ নিয়ায়। নাগমহাশয়, প্রসাদ প্রসাদ। স্বামীজির প্রতি করজোড়ে, আপনার দর্শনে আজ আমার ভব ক্ষুধা দূর হয়ে গেছে। মঠে বাল ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ উপনিষদ পাঠ করিতেছিলেন। স্বামীজি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ ঠাকুরের একজন মহাভক্ত এসেছেন। নাগমহাশয়ের শুভাগমনে আজ তোমাদের পাঠ বন্ধ থাকল। সকলেই বই বন্ধ করিয়া নাগমহাশয়ের চারিদিকে ঘিরিয়া বসিল। স্বামীজিও নাগমহাশয়ের সম্মুখে বসিলেন। স্বামীজি, দেখেছিস নাগমহাশয়কে দেখ, ইনি গেরস্থ, কিন্তু জগৎ আছে কি নেই এর সে জ্ঞানই নেই, সর্বদাই তন্ময় হয়ে আছেন। এইসব ব্রহ্মচারী ও আমাদেরকে আপনি ঠাকুরের কিছু কথা শোনান। নাগমহাশয়, ও কি বলেন, ও কি বলেন? আমি কি বলবো? আমি আপনাকে দেখতে এসেছি। ঠাকুরের লীলার সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি। ঠাকুরের কথা এখন লোকে বুঝবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি, আপনি যথার্থ রামকৃষ্ণদেবকে চিনেছেন, আমরা ঘুরে ঘুরেই মরলুম। নাগমহাশয়, ছি, ও কথা কি বলছেন? আপনি ঠাকুরের ছায়া, এপিঠ আর ওপিঠ। যার চোখ আছে সে দেখুক। স্বামীজি, এই যে সব মটফট হচ্ছে, এ কি ঠিক হচ্ছে? নাগমহাশয়, আমি ক্ষুদ্র, আমি কি বুঝি? আপনি যা করেন নিশ্চয় জানি, তাতে জগতের মঙ্গল হবে, মঙ্গল হবেই। অনেকে নাগমহাশয়ের পদধূলি লইতে ব্যস্ত হওয়ায় নাগমহাশয় উন্মাদের মতো হইলেন। স্বামীজি সকলকে বলিলেন, যাতে এর কষ্ট হয় তোমরা তা করো না। শুনিয়া
সকলেই নিরস্ত হইলেন। স্বামীজি, আপনি এসে মঠে থাকুন না কেন? আপনাকে দেখে মঠের ছেলেরা সব শিখবে। নাগমহাশয়, ঠাকুরকে ওই কথা একবার জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, গৃহেই থেকো। তাই গৃহেই আছি। মধ্যে মধ্যে আপনাদিগকে দেখে ধন্য হয়ে যাই। স্বামীজি, আমি একবার আপনার দেশে যাব। নাগমহাশয় আনন্দে উন্মত্ত হইয়া বলিলেন, এমন দিন কি হবে? দেশ কাশী হয়ে যাবে, কাশী হয়ে যাবে। সে অদৃশ্য আমার হবে কি? স্বামীজি, আমার তো ইচ্ছা আছে, এখন মা নিয়ে গেলেই হয়। নাগমহাশয়, আপনাকে কে বুঝবে, কে বুঝবে? দিব্য দৃষ্টি না খুললে চিনবার জো নেই। একমাত্র ঠাকুরই চিনেছিলেন, আর সকলে তার কথায় বিশ্বাস করে মাত্র, কেউই বুঝতে পারেনি। স্বামীজি, আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমোচ্ছে। সাড়া নেই, শব্দ নেই। সনাতন ধর্ম একে কোনো রূপেই জাগাতে পারলে বুঝব ঠাকুরের ও আমাদের আশা সার্থক হলো। কেবল ওই হচ্ছেটা কি আছে, মুক্তি ফুক্তি তুচ্ছ বোধ হয়েছে। আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায়। নাগমহাশয়, ঠাকুরের আশীর্বাদ। আপনার ইচ্ছার গতি ফেরায় এমন কাকেও দেখিনি। যা ইচ্ছা করবেন তাই হবে। স্বামীজি, কই, কিছুই হয় না। তার ইচ্ছা ভিন্ন, কিছুই হয় না। নাগমহাশয়, তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে। আপনার যা ইচ্ছা তাই ঠাকুরের ইচ্ছা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি, কাজ করতে মজবুত শরীর চাই। এই দেখুন, এদেশে এসে অবধি আমার শরীর ভালো নেই। ওদেশে, ইউরোপে, আমেরিকায় বেশ ছিলুম। নাগমহাশয়, শরীর ধারণ করলেই ঠাকুর বলতেন ঘরের ট্যাক্স দিতে হয়। রোগ শোক সেই ট্যাক্স। আপনি যে মোহরের বাক্স, ওই বাক্সের খুব যত্ন চাই। কে করবে, কে বুঝবে? ঠাকুরই একমাত্র বুঝেছিলেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি, মঠের এরা আমায় খুব যত্নে রাখে। নাগমহাশয়, যারা করছেন তাদেরই কল্যাণ। বুঝুক আর নাই বুঝুক, সেবার কমতি হলে দেহ রাখা ভার হবে। স্বামীজি, নাগমহাশয়, কি যে করছি আর কি না করছি কিছুই বুঝতে পারছি নে। এক এক সময় এক এক দিকে মহা ঝোঁক আসে, সেই মতো কাজ করে যাচ্ছি। এতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নাগমহাশয়, ঠাকুর যে বলেছিলেন চাবি দেওয়া রইল, তাই এখন বুঝতে দিচ্ছেন না। বোঝা মাত্রই লীলা ফুরিয়ে যাবে। স্বামীজি এক দৃষ্টে কি ভাবিতেছিলেন। এমন সময় স্বামী প্রেমানন্দ ঠাকুরের প্রসাদ লইয়া আসিলেন এবং নাগমহাশয় ও অন্যান্য সকলকে দিলেন। নাগমহাশয় দুই হাতে করিয়া প্রসাদ মাথায় তুলিয়া জয় রামকৃষ্ণ বলিয়া
নৃত্য করিতে লাগিলেন। সকলে দেখিয়া অবাক। প্রসাদ পাইয়া সকলে বাগানে পায়চারি করিতে লাগিলেন। ইতিমধ্যে স্বামীজি একখানি কোদাল লইয়া আস্তে আস্তে মঠের পুকুরের পূর্ব পারে মাটি কাটিতেছিলেন। নাগমহাশয় দর্শন মাত্র তার হস্ত ধরিয়া বলিলেন, আমরা থাকতে আপনিও কি করেন? স্বামীজি কোদাল ছাড়িয়া মাঠে বেড়াইতে বেড়াইতে গল্প বলিতে লাগিলেন। স্বামীজি একজন শিষ্যকে বলিতে লাগিলেন, ঠাকুরের দেহ যাবার পর একদিন শুনলুম নাগমহাশয় 4-5 দিন উপোস করে তার কলকাতার খোলার ঘরে পড়ে আছেন। আমি, হরিভাই ও আর কে একজন মিলে তো নাগমহাশয়ের কুটিরে গিয়ে হাজির। দেখেই লেপ মুড়ি ছেড়ে উঠলেন। আমি বললুম, আপনার এখানে আজ ভিক্ষা পেতে হবে। অমনি নাগমহাশয় বাজার থেকে চাল, হাঁড়ি, কাঠ প্রভৃতি এনে রাঁধতে শুরু করলেন। আমরা মনে করেছিলুম আমরাও খাবো, নাগমহাশয়কেও খাওয়াবো। রান্না বান্না করে তো আমাদের দেওয়া হলো। আমরা নাগমহাশয়ের জন্য সব রেখে দিয়ে আহারে বসলুম। আহারের পর ওকে খেতে যেই অনুরোধ করা, আর তখনই ভাতের হাঁড়ি ভেঙে ফেলে কপালে আঘাত করে বলতে লাগলেন, যে দেহে ভগবান লাভ হলো না সে দেহকে আবার আহার দিব? আমরা তো দেখেই অবাক। অনেক করে পরে কিছু খাইয়ে তবে আমরা ফিরে এলাম। স্বামীজি, নাগমহাশয় আজ মঠে থাকবেন কি? শিষ্য, না, ওর কি কাজ আছে, আজই যেতে হবে। স্বামীজি, তবে নৌকা দেখ, সন্ধে হয়ে এলো। নৌকা আসিলে শিষ্য ও নাগমহাশয় স্বামীজিকে প্রণাম করিয়া নৌকারোহণে কলিকাতা অভিমুখে রওনা হলেন। নমস্কার।